বুঝতে পারছেন কি কষ্ট পাচ্ছেন নাকি বাবাজিরা? কি সাধু বাবারা মিথ্যা বলছি বলুন? জোয়ারে দিয়ে আমি ভূত ছাড়াবো, তারই যদি ভূতে ধরে তাই ওই ভূত ছাড়বে? তো সমাজ কি, সনাতন ধর্ম কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তো যার দ্বারা আমি মন্ত্রপুত করে বেদ মন্ত্র উচ্চারণ হবে, ও যদি নিশাকর হয়, ও যদি মাতাল হয়, তার দ্বারা পূজা করলে, বেদ মন্ত্র উচ্চারণ করলে আমার জাতির কোনো উপকার হবে না। কারণ যার নিজের শৌচতা নাই, নিজের শুদ্ধতা নাই, ও আবার আমার পুজো করে আমাকে কি পবিত্র করবে? অপবিত্র পবিত্র বা আমি অপবিত্র পবিত্র হবার নিমিত্তেই তো তোমার কাছে গেছি। তাই আমি যার কাছে গেছি সেটার আমারতে যদি অপবিত্র হয় তো ওর কাছে আমি কি জানবো? এজন্য চরণ ধরে করি মানা, যে যা করবেন একটু হিসাব করে করে নিজের চরিত্রটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। এইবার যখন ব্রহ্মা বর দিয়ে চলে গেছে, ওই বনে যে যাবে সে গর্ভবতী হবে। শিব ঠাকুর একেবারে হাসতে হাসতে নাচতে নাচতে ওই পুষ্প দর্শন করিতে মনোরম পরিবেশ দর্শন করিবার নিমিত্তে ওই বনে করেছে গমন। যখনই করেছে গমন, এইবার দেবতার বর তো কখনো নিষ্ফল হয় না, শিবের পেটে টুকসে হয়ে গেছে। আপনি বোঝেন তো, পেটের আবার গতি আছে। যদি এমনি চর্বিতে পেট বড় হয়, আগের দিনে কিন্তু পেট বড় হইলেই গুসাই হইতো, তাই না? কি পেট যার যত বড় সেটা গুসাই বড় না? কিন্তু বৃন্দাবনে তা না। বৃন্দাবনে সাধন করতে করতে তারা একেবারে কাঠ হয়ে গেছে, শুকিয়ে আছে। আজ অবধি তাদের ঘাড় দেখা যায়। আর আমাদের বাঙালি সাধুদের যার যত তেলাকুচির মতো, ওই ষাঁড় গরুর মতো পেট মোটা, ওইটি বড় গোসাই। কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? না বলুন আমরা মিথ্যা বলছি? চলুন ব্রজে একটা সাধু, আপনি এই যে কুম্ভুর মেলায় কি সাধুদের কি বেশি বড় পেট? যারা বড় বড় সাধু তারা কি শুকিয়ে গেছে? ওই যে আবার পণ্ডিত বলতেছে আমি তাইলে ওই দলে আছি, মানে আমি শুকনো আছি। যাক বাবা, তোমরা ওই দলেই থাকো। তো এইবার যখন শিব ঠাকুর একটু পেট মোটা হয়েছে, এখন নিজের দিক তাকাই দেখে একটু সাইজে বেসাইজ লাগে, সাইজে বেসাইজ লাগে। তো বেসাইজ লাগে ব্যাপার কি, হঠাৎ করে দেখতে পায় পেটের ভিতরে একটু লড়াচড়াও দিচ্ছে। ও মা, বাচ্চা সন্তান সম্ভব হলে পেটে একটু লড়াচড়া দেয় না? লাথি মারে। আরে ওই পেটের ভিতরে তো লাথি মারিয়ে বাড়িয়ে নেওয়ার পরেও আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে, ওই লাথি বলেনি। সবচেয়ে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা, যে লাথি মারে। হ্যাঁ, আজকাল আমার সমাজের প্রতি দুঃখ যন্ত্রণা। আজকে গিয়েছিলাম হাঁটতে, আমি একা, আমার কয়েকটা ছেলেকে, এই গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। দেখলাম একটা মা হয়তো তার স্বামীর শ্মশানের মাটি এনে একটা বেদি তৈরি করছে। তাকিয়ে দেখলাম ঘরখানা, সন্মুখে চৈত্র মাস, বৈশাখ মাস আসতেছে। যদি কোনো মতে একটু হাওয়া আসে কিংবা একটু ঝড় বৃষ্টি আসে, ওই মাটার ওই ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যাবে। দুটো পুত্র, একটা পুত্র একটু অভাবে, আর একজন ঢাকাতে স্ত্রী নিয়ে ঢাকাতে পাড়ি জমিয়েছে, আর মাটাকে রেখে গেছে বাড়িতে। আমি বোধহয় ভেবেছি ওই মায়ের বুঝি কোনো সন্তান নেই। আমি জিজ্ঞাসা করেছি এই ঘরটা কার? বলছে ওই মা থাকে। মাটাকে জিজ্ঞাসা করেছি, মা তোমার সন্তান নেই? মা বলছে বাবা আমার দুটো ছেলে আছে। তাহলে এই ঘরটা কি একটু ঠিক করে? বলছে অর্থের অভাব তো। আমি তাহলে তার স্ত্রী? বলছে তারা ঢাকা থাকে। একটিবার কি বুঝতে পেরেছেন যে মা 10 মাস 10 দিন একটা গর্ভে একটা সন্তানকে কত আশার আলো দেখে, প্রত্যেকটা মা যদি বেবিচারী হিসেবেও যদি সন্তান সম্ভব হয়, ওই সন্তানটাকে গর্ভে রেখে রাতের বেলায় হাত দুটো দিয়ে বেঁধে রেখে ভগবানের কাছে দুটি চোখের জলে বক্ষ ভাষায়, গোবিন্দ যে সন্তানটাকে দিচ্ছ, এই সন্তান পৃথিবীতে প্রকাশ পেলে না জানি আমার সমস্ত দুঃখ যাবে চলে। আমি একদিন আশার আলো দেখছি, আমার আর দুঃখ থাকবে
না। আজকে স্ত্রী পুত্রকে নিয়ে তুমি ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারো, আর যে মাটা ঘরে বসে রয়েছে জরাজীর্ণ ঘরে, এই ঘরটার বেড়াটাও ঠিক করতে পারো না। বাবা, আমি অনুরোধ করছি, সে কোনোদিন সৎ পুত্র হতে পারে না। সৎ পুত্র কুলের ভূষণ। আমি যদি এক মুঠ খুদ ভাত খাবো, তবু আমার মা বাবাকে নিয়ে খাবো, মা বাবাকে পরিত্যাগ করে নয়। মা বাবাকে পরিত্যাগ করে নয়। মা বাবাকে পরিত্যাগ করে পৃথিবীতে কেউ কখনো বড় হতে পারেনি। ভুলে গেছো, রামায়ণ পড়নি, সনাতন ধর্মে শুধু শিক্ষিত হয়েছ, শিক্ষিত গাধা হয়েছ, কিন্তু সনাতন ধর্মের নীতিটাকে জেনে নিতে পারোনি। সনাতন ধর্মের আদর্শটা কি জানো? সনাতন ধর্মের মহাভারত রামায়ণ কি শিক্ষা দিয়েছে তা জানো? ভুলে যেও না, রামায়ণে অন্ধমণির সিন্ধু ছেলে, সিন্ধু কি করেছিল? পিতা মাতাকে একটিবার, মহাভারত যদি কোনো নারীও দুর্যোধনের ফ্যামিলির চরিত্রটাও দর্শন করত, ধৃতরাষ্ট্রের ফ্যামিলিটা যদি একটু দর্শন করতো, তাতেও সে ধর্মশীলা হতো। যদি রামায়ণের চরিত্রটাকে সনাতন ধর্মের কোনো মানব যদি হৃদয়ঙ্গম করতে পারে, সে কখনো অমানুষ হতে পারে না। তুমি তাকিয়ে দেখো, সিন্ধু মা বাবাকে দুটো ঝুড়িতে বসিয়ে জানো বাবা, বাস্তব জীবনের একটা কথা বলি, আমার জীবনের কথা আজকে আমার হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমি যার গর্ভে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য একবার গেলাম। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে তেল ঢেলে দেয় পিছল, অনেক লোক ছাড়া মন্দির ছাড়ে না। তবে আমি শুনেছিলাম গুরুদেবের কাছে, পুরীর জগন্নাথকে যদি ভক্তি ভরে একবার কারো নয়নে দর্শন হয়, যদি ভক্তি ভরে কেউ দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। এই লালসে পুরীতে গেলাম, দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, জগন্নাথদেবের করুণা হচ্ছে না, দেখা পাচ্ছি। তো মা তো বৃদ্ধ মানুষ, তো মনে মনে চিন্তা করছি, জগন্নাথদেবকে বলছি, জগন্নাথদেব তুমি আমাকে দেখা দাও বা না দাও, মার জীবনে তো আর তোমাকে দেখা নাও হতে পারে, তুমি আমার মাকে কৃপা করে একটিবার একটু দেখা দাও, আমাকে তোমার দেখা দিতে হবে না। সম্মুখে অনেক মানুষ, তাই ভাবলাম মাকে যদি একটু উঁচু করতে পারি, যদি উঁচু করেও মা একবার দেখে, তাহলে আমার জীবন সার্থক। ওই অত ভিড়ের মধ্যে আমি নিচে হয়ে মাকে একটু কাঁধে নিয়েছি। যখন মাকে কাঁধে নিয়েছি, মা উঠে দেখেছে, আমি বলছি, মা জগন্নাথকে দেখেছো? মা দেখি আমার মা 2 চোখ বেয়ে জল পড়ছে। ওই মায়ের চোখের জল আমার গায়ে পড়েছে, খালি গায়ে বুঝতে পেরেছি মা কাঁদছে। মা ওখান থেকে হাত জোর করে জগন্নাথকে প্রণাম করেছে। মাকে যখন নামিয়েছি, আমাকে হাউমাউ করে জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে তুমি না হলে আমি জগন্নাথদেবকে দর্শন করতে পারতাম না। 5 মিনিটও যায়নি, মাকে আমি দণ্ডবোধ করেছি। 5 মিনিটের মধ্য থেকে আমার সম্মুখের সব লোক সরে গেছে। মাকে জড়িয়ে ধরে দৌড় মেরেছি, একেবারে জগন্নাথ দেবের চরণ প্রান্তে পৌঁছে গিয়েছি। জগন্নাথকে মা দর্শন করেছে, আমার নয়নে দর্শন, জগন্নাথকে জড়িয়ে ধরেছি, এই সৌভাগ্য হয়েছে। সেদিন হয়তো জানি, ওদিন যদি আমার মা না থাকতো, হয়তো আমার জীবনে জগন্নাথকে কোনোদিন দর্শন হতো না। আমার মায়ের আশীর্বাদে হয়তো সেদিন আমার জগন্নাথ দেবকে দর্শন হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার মায়ের আশীর্বাদে আমার জগন্নাথ দেবকে আমার দর্শন হয়েছে। তো সেই মা বাবা যাদের আশীর্বাদে
ভজনের দেশে যেতে হয়, সেই মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় সে তো মানুষের মতো নয়। অন্ধমনির সিন্ধু ছেলে মা বাবাকে কাঁধে করে ঘুরে বেরিয়েছে, আমি পারিনি। আজ যদি হয়তো মা বাবার ঋণ তো শোধ করা যায় না, এই জগতে মাতৃ পিতৃ ঋণ জগতের মাঝে কোনো সন্তান শোধ করিতে পারে না। দুমুঠো খাবার দিলে মায়ের ঋণ শোধ করা যায় না। আজকে যারা স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো, মা এই শীতের মধ্যে যন্ত্রণা পাচ্ছে, খোঁজ নিচ্ছ না, জানো এমন একদিন ছিল তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলে, মা ওই ভিজা জায়গায় শুয়েছিল, তোমাকে বুকের উপর রেখেছিল। ওরা নিষ্ঠুর, সেই মাকে আজ কাঁদাচ্ছ। তোমার এ জন্মে আর কোনোদিন তুমি ঈশ্বরের কৃপা পাবে না। ওরে গেলে ধন পরিজন আবার পাবি রে, গেলে ধন পরিজন আবার পাবি রে, ওরে গেলে ধন পরিজন আবার তোরা আবার পাবি রে, পাবি না রে মায়ের মতো আপন জনার কোথাও পাবি না রে, হবে মায়ের মতো আপন জনা ওরে গেলে ধন পরিজন আবার পাবি রে, গেলে ধন পরিজন। জয় নিতাই গৌর হরি বল। মাকে গেলে পাবি না রে মায়ের মতো করে যাব কেউ তো হবে না। মায়ের মতো দরদিয়া কোথাও পাবি না, মায়ের মতো দরদিয়া কোথাও পাবি না। আর সন্তান যদি না খেয়ে থাকে, ওরে ভিক্ষা করে মা, ওরা নিজে না খেয়ে জননী তার সন্তানকে খাওয়ায়। আর সন্তানে যদি না খেয়ে থাকে, ভিক্ষা করে মা, ভিক্ষা করে মা, নিজে না খেয়েও জননী, নিজে না খেয়েও জননী সন্তানকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়। আজকে যে কমিটির যুবক বাবারা কথাগুলো ভালো করে শোনো, ভাগবত দিচ্ছে ভালো কথা, কিন্তু একটু কথাটা শোনো। ও সন্তান যদি না খেয়ে থাকে,
নগরে ভিক্ষা করে মা, নিজে না খেয়ে জননী সন্তানকে খাওয়ায়। সন্তান যদি না খেয়ে থাকে রয়ে, নগরে ভিক্ষা করে মায়, ভিক্ষে করে মায়, নিজে না খেয়েও জননী নিজে না খেয়েও জননী সন্তানে খাওয়ায়। ওরে ক্ষুধার জ্বালায় দিশে হারা, কত মাঝে যায় মারা। ওরে ক্ষুধার জ্বালায় ওরে দিশেহারা, জয় হৃদয় গৌরী হরি বল হরি বল। ওরে কত মাঝে জগতে যায় মারা, ওরে যায় রে মারা। ওরে ক্ষুধার জ্বালা, হরি বল হরি বল। ওরে দিশাহারা। জগতে কত মাঝে যায়, ওরে যায় মারা। ওরে ক্ষুধার জ্বালায় দিশেহারা হয়ে দিশেহারা। জগতে কত মা, ওরে কত মাঝে যায়, ওরে যায় গো মারা। ক্ষুধর জ্বালায় দিশেহারা, কত মাও যে যায় মারা। জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা। আমার গর্ভধারিণী মা মৃত্যুর 2 মিনিট আগেও আমার মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি ভালো থেকো। আজকে তো আর মাথায় হাত দেওয়ার কেউ পাই না। তো যাদের মা বাবা আছে, ধর্ম কাকে বলে গো? মহাভারত পড়লে ধর্ম, ভাগবত পড়লে ধর্ম। যদি তোমার বুড়া, যদি তোমার স্থূলের ঘর ঠিক না হয়, যদি তুমি তোমার নিজের মা বাবাকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি ঈশ্বরকে ভালোবাসবে কি করে গো? কি বাবা বাসা যাবে? ধর্ম কাকে বলছি? ধর্ম কি খালি হরে কৃষ্ণ বলে কীর্তন বাজানোই ধর্ম? শুধু নগরে নগরে হরে কৃষ্ণ বললাম এটাই ধর্ম? ধর্ম হচ্ছে সেই যে কর্তব্য পরায়ণতা। ভাগবত স্পষ্ট ভাবে বললেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন সাধু সাধু সাধু। যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিমি কর্তব্যয়া, মহারাজ পরীক্ষিত বললেন, হে মুনিবর, অতি সন্নিকটে যার মৃত্যু তার কর্তব্য কর্ম কি? মহারাজ পরীক্ষিতকে বললেন সাধু সাধু সাধু।
সেদিন বলেছিলেন মহারাজ পরীক্ষিত, অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না, আমি কিসে সাধু হলাম? সুখদেব গোস্বামী বলেছেন, মহারাজ আপনার পিতামহর চেয়েও আপনি অতীব সুন্দরের কথা বলিয়াছেন। পিতামহ মানে ঠাকুর দাদা। মহারাজ পরীক্ষিতের ঠাকুর দাদা অর্জুন। বললেন কি করে হয়? বললেন, যার রথের সারথি ভগবান কৃষ্ণ দয়াময়, সে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার পাছে কোনটা মঙ্গল হইবে। মঙ্গলময় হরি যার রথে রয়, তার আবার মঙ্গল অমঙ্গলের কি প্রয়োজন হয়? আর আপনি মহারাজ আপনার কর্তব্য কর্মের কথা বলেছেন। সেই ধন্য চরাচরে যে নিজের কর্তব্য কর্ম করে। কর্তব্য কর্ম বুঝেন তো? স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আছে, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য আছে, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য আছে, মা বাবারও সন্তানের প্রতি কর্তব্য আছে, ভাই ভাইয়ের প্রতি কর্তব্য আছে, আছে কিনা? বন্ধু বন্ধুর প্রতি কর্তব্য আছে, আছে না বাবা? প্রতিবেশী প্রতিবেশীর প্রতি কর্তব্য আছে, আছে না? আর আজকাল আমরা কি কিসের ধর্ম করব? একই গ্রামে দলাদলি তিনটা, একই বংশে দলাদলি কত, হিংসার প্রকোপ, মারামারি, চিল্লাচিল্লি, কাটাকাটি। ওরে সাধু হয়েছি, হিংসা দেশ দূর করতে পারিনি, সাধু হয়েছি। এই হিন্দু জাতি মরছে কেন? আজ রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু মার খাচ্ছে কেন? একটাই কারণ, হিন্দুরা একত্রিত হতে পারে না। এই হিন্দু জাতির মতো হিংসা বেশি। সনাতনী এখনো একত্রিত হতে শেখেনি। আসুন, কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, কে মতুয়া, কে বৈষ্ণব, এটা দেখার সময় এখন নেই। আমরা এক সনাতনী। আমরা কি? আমরা কি সনাতনী? হিংসা ভুলে যান, গ্রামের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। আর গ্রামের কিছু মধ্যবিত্ত লোক আছে যারা একটু বয়স্ক লোক, এরা শুধু হিংসা ছাড়া কিছু বোঝে না। এই দলাদলি মালত ভুলে যান। সরল দেশে না গেলে আপনি কোনোদিন মানুষের খাতা নেই, আপনি পশুর খাতায়, জানোয়ারের খাতায় পড়বেন। সরল দেশে যান, মানুষকে ভালোবাসতে শিখুন, হিংসা ভুলে যান। আপনাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনাকে ঠিক ডেকে নেবে। রাধে রাধে। ভগবানকে চিল্লাইয়ে ডাকলে হবে? ভগবান আপনার মনের কথা জানে না? আগে মন পরিষ্কার করেন। এই জন্য বলছে কি, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান রে, আগে ঘরের খবর জান। বলি এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে? আগে মন ঘরের খবর জান রে, মন ঘরের খবর জান। নাকি? তাহলে নিজের ঘরটাকে ঠিক না রেখে আমি পরকে ঠিক করতে যাই। অনেক গোসাই দেখেছি নিজের ছেলে মেয়ে মানুষ করতে পারে না, আবার পরকে হিত উপদেশ দেয়। নিজের বউর কাছে নিজে পারে না সোজা রাখতে, আবার উনি এবার আর এক জায়গায় শিষ্য করা দিচ্ছে। কি এরকম আছে না? এগুলো বন্ধ করুন। আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার করুন। সনাতন ধর্মে কোনো জাত পাত কিচ্ছু আমি মানি না। সনাতন ধর্মের কোনো হিংসা থাকবে না। সনাতন ধর্ম নির্মল, সনাতন ধর্ম নির্ভেজাল, সনাতন ধর্ম শাশ্বত চিরন্তর খাঁটি ধর্ম বলতে পৃথিবীতে একটাই, সেটার নাম সনাতন ধর্ম। যাকে মরতে শিখায় না, মারতে শিখায় না, বাঁচতে শিখায়। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। কি কথায় কষ্ট হচ্ছে নাকি? না মিথ্যা বলছি? হ্যাঁ, খালি ভাগবত 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 নিজে হতে চেষ্টা করুন। কে বলছে ভক্ত ভাগবত হয় না? ভক্ত ভাগবত হয় না? তাহলে কি বলছে? আজকে দেখুন, যখন এই কাম্যবনে শিবের যখন একটি হয়েছে, এখন শিব ভাবছে এ কি, আমি তো গর্ভবতী হলাম। তাহলে এখন শিব ধ্যান করে দেখতে পায় গর্ভের মধ্যে বাচ্চা রয়। এইবার এই উরু সিরে সেটাকে বাড়ি করলেন যে বিটা মানুষ গর্ভবতী হলে কি কেমন বলা বোঝায়।
তো এইবার উরু চিরে বাইর করলো। যখনই সন্তান বাইরা এলো, শিবের তার জনিদার নাই, উরুকে ফাইরে ত্রিশূল দিয়ে ফাইরে ওইটারে বাইর করলো। তাই তো যখন ওটি বেরোইলো, এইবার মা বলে ডাকা শুরু করলো। এইবার পুরুষ ছেলের মা বললে কি হয়, কেমন মনে হয়? আপনারা যদি আপনার ছেলে মা বলে কেমন হবে? কথা বলে না কেন? মা বলা যায় পুরুষ ছেলেরে? তো এইবার মা বলছে, এইবার বলছে তুই আবার বল মা। বলছে মা। এইবার দুইবার মা বললে কি হয়? এই জন্য নারদের মামা শিব হয়। কথাটা বুঝতে পারছি? নারদের মামা কি হয়? শিব। সরস্বতী পূজায় কেন কুল খায় না? ও বাবা, ইয়ে আমি জানি না, ও জানবা ব্রাহ্মণ কাছে। আমিও পুজো ফাইল বন্ধ করে দিছি। আমার এক পুজো, এক কৃষ্ণ পুজো, আমার গৌরের চরণের পুজো, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমি কিছু জানি না। কারণ সরস্বতী পূজায় কুল খায় না কেন অত জানা জন্য আমার এত পারি না। খায় না তাই খায় না। আরে একটা কারণ তো বিশেষ আছে। ভাদ্র মাসেও কুল খায় না। ভাদ্র মাসেও কুল খাওয়া নিষেধ। এই ভাদ্র মাসে বদ্রিকা ফলের মধ্যে মহারাজ পরীক্ষিতকে যখন দংশন করবে, ওই বদ্রিকা ফলের মধ্যে কীট রূপে তক্ষক ছিল। আর এই সরস্বতী পুজোতে এক একটা দেবতার এক একটা প্রিয় দ্রব্য আছে, এটা নিষিদ্ধ আছে। আর সরস্বতী পূজায় কুল খায় না, কিন্তু একাদশীর দিনে যে জম্বের গেলা গিলতিস তা তো জিজ্ঞাসা করলেন না। যেটা তোমার মানতে হবে সেটা মানো না। পাইখানা করিয়ে জল খরচ করে না, প্রস্রাব করে নামে গলা জলে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আমি একটু বাংলা বলি দেখি, এরকম আছে কি না দেখুন। প্রশ্ন করছে দান, একাদশীর দিন ভোগ লাগানো বৈধ কি অবৈধ? কয় এই কর্তা তোমার বউকু? কয় আমিও তো খুঁজি তাই। একাদশীর দিনে ভোগ লাগায়, ও তো জন্ম অন্ধ, 14 গোষ্ঠী নরকে যাওয়ার দ্বন্দ্ব। কতগুলো গ্রন্থর প্রমাণ দেবো, যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। একাদশী বৈষ্ণব হোক, শাক্ত হোক, সৌর হোক, গণপত্য হোক, বৈষ্ণবে যদি একটা একাদশী অস্বীকার করে সে বৈষ্ণবই না। একাদশীর দিনে যদি কারো বাড়িতে ভোগ লাগায়, লাগাইতে পারে। ভোগ লাগানে, ভগবানের ভোগ লাগাতে কোনো নিষেধ নাই। কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা করে কিংবা কেউ সেবা করে, ওই বৈষ্ণবের হাতের খাওয়ার, কুকুরের উচ্ছিষ্ট খাওয়া, তাও ঠগা ঠগা হয়। ও বৈষ্ণবী নয়। কথাটা বোঝা গেছে? কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি গ্রন্থ এখনো আছে, যদি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমি গ্রন্থ পুরাণ থেকে যদি আমি না দেখাতে পারি, তাহলে আমার এই মাথার চুল চেঁচে আলকাতরা মাখিয়ে দেবেন। চ্যালেঞ্জ করছে। আর একজন বৈষ্ণব বলে দেন যে শাস্ত্রের অমুক পাতায় অমুক শ্লোকে লেখছে যে বৈষ্ণবের একাদশী নাই। একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন কত নম্বর শ্লোক, আমি দেখতে চাই। কারণ আমার তো জানার অনেক ভুল থাকতে পারে নাকি বাবা? জানার অনেক ভুল থাকতে পারে না? আজকাল এই পেটুক কিছু বইয়ে গিয়ে আছে, পেটুক। ওরা এই সমাজটারে নষ্ট করার জন্য, ভিক্ষা করে করে সুদে টাকা লাগাবার জন্য, বউ মেয়ে বাঁচাবার জন্য, পুটলা বাঁধার জন্য বইয়ে গিয়ে সমাজটারে নষ্ট করতেছে। ওরা ধর্ম মানে না। ওরা যা বলে তো ভাবে যে আমি যা করি এইটাই বুঝি ধর্ম, কিন্তু ওরা অধর্মের গোড়া। রাগ করবেন না কথায়। আপনি দেখুন, খালি মালা তিলক আর ফুটা কাটলেই দেখবেন ওই কিছু কিছু বেরোয়েছে, কি জানেন, সারা জীবনে ধর্মের পথে চলে নাই, সল মাইয়ের গুতো খাইয়ে এখন বেগ নইয়ে বইয়ে গিয়ে ওরে বাবা রে বা, গ্রামে গ্রামে ভিক্ষে করে তো বসাচ্ছে। আসতে কি আছে কিনা বাবা বলুন, সাধু বাবারা এরকম আছে কিনা? একাদশী যে অস্বীকার করবে, আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে, আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না তার জন্মে ত্রুটি আছে কিনা? যারা এই মধুর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হয়, পথের কুকুরকে জাগা দেবে, কিন্তু যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নিয়েছে তাকে কোনোদিন ভালোবাসতে নেই। তার যাতে মৃত্যু হয়, মৃত্যু কামনাই করতে হবে। রাধে রাধে।
কথাটা বুঝতে পেরেছেন? একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, আপনি একটু জল দিলে যদি সে বেঁচে যায়, আপনি তাড়াতাড়ি জল দেবেন। একজন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন, একজন খ্রিস্টান যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন। একজন মুসলমান ডায়রি হয়েছে, পায়খানা করছে, তাকে আপনি কোলে করে হসপিটালে নিয়ে গেলে, আপনার গাইডের টাকাতে চিকিৎসা করলে, মানব হিসাবে একজন মানুষের রক্ষা করা এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাতে আপনার অধর্ম হবে না, ধর্ম হবে। কিন্তু যে ধর্মান্তরিত ব্যক্তি, যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে, ওরে যদি কেউ উপকার করে, তাই সেই গোষ্ঠী নরকে যাবে। এজন্য ওইটার যাতে মরণ হয়। ডায়রিয়া হলে পরে ওরে আরো কিছু ওই যে কিসের জামালের গোটা খাওয়াবেন, যাতে আরো কলেরা বেশি করে হয়। কারণ ও জাতীয় বেঈমান, ওর বাবা মার সাথে বেঈমানি করছে, আমার ঈশ্বরের সাথে বেঈমানি করছে, আমার জাতির সাথে বেঈমানি করছে। এই করছে কিনা? এইগুলো হলো জাতীয় বেঈমান। এই জন্যই আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু জাতীয় বেঈমান আছে। এই যে মালা তিলক পরিয়ে ধর্মের নামে ভণ্ডামি করে অশাস্ত্র শিক্ষা দিয়ে জগৎটাকে নষ্ট করছে। এই ভণ্ড হইতে সাবধান। আজকাল গুরুগিরি ব্যবসা শুনবেন কি? ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, আজকাল গুসাইর বাচ্চা গুসাই হওয়া দিছে। ছাগলের পরম্পরা, এটার আমি বলছি ছাগল পরম্পরা। অর্থাৎ সাধনা গুরু হতে হলে, এইখানে যারা শিক্ষক হয়েছেন, শিক্ষক হতে হলে লেখাপড়া করতে হয়েছে না বাবা? একজন ডাক্তার হতে হলে তার আর একজন ডাক্তারের কাছে কি ইন্টার্নি করতে হয়নি? এমবিবিএস ডাক্তার যদি হয়, খালি পড়েই কিন্তু এমবিবিএস পাস করার পরেও কিন্তু তার ইন্টার্নি করতে হচ্ছে কি না? তা আজকাল গুসাই ছেলে গুসাই হয়ে গেছে। ওরে বাবার বাবা, তুই সাধনা করলি কবে? একজন গুরু হতে হলে তার গুরুত্বের প্রয়োজন আছে। সাধনা করে করে যখন তোর সাধনায় পূর্ণ হবি, গুরু যখন আশীর্বাদ করবে, তখন তুই গুরু হবি। আর আজকাল বাবা গুসাইগিরি করছে, উনি ভুসিমালের ব্যবসা করে, উনি এখন কানে কুরুদ দেওয়া দিচ্ছে। ওরে বান্দরের দল। এজন্য কি বলছে জানেন? লুবি গুরু কামিক সেলা, দুই শালাই নরকে গেলা। এজন্য গুরুগিরি করতে হলেও বুঝে শুনে, আর শিষ্য করতে গুরু করতে হলেও একটু দেখে শুনে গুরু করা প্রয়োজন আছে। কি রাগ করছেন নাকি কর্তারা? কি আপনারা আস্তে কথা বলেন, কে ভয় পাচ্ছেন না? আপনারাও গুসাইগিরি করেন? করবো বাপ, বুঝি না তা না। যাক, রাগ করবেন না আমার কথায়। কথাগুলো বলছি দেখুন সত্য কিনা মিথ্যা। চাকরিজীবী সে গুরুগিরি করে। এই চাকরিজীবী আর গুরুগিরি কিসে? তুই একা কয় চাকরি করবি? তোর তো চাকরি নিয়েই সামলাতে পারিস না, তুই এবার শিষ্য চিন্তা কি করবি? নাম কখন জপ করলি? তুই কখন ঈশ্বরের ধ্যান করলি? ঈশ্বরের ভজন করলি কখন? করেছে? তাহলে সে কি করে গুরুগিরি করে? ও শিক্ষিত হলে, প্রফেসর প্রিন্সিপাল হলে, ডাক্তার হলেই বুঝি গুরুগিরি করা যায় না? এগুলো পাইছেন কোথায়? এগুলো ব্যবসায়। এই ব্যবসায় থেকে, এই ধর্ম ব্যবসায় থেকে সাবধানতা অবলম্বন করুন। তাহলে কই তোমাদের আর কিছু আছে নাকি? না, আর বেশি সময় দিতে পারবো না। শারীরিক অবস্থা আমার বেশি সুবিধাজনক নয়, অনেকটা হয়েছে। একাদশীর দিন ভোগ লাগানোটা তো গেছে, তাইলে একাদশীর দিন কি আমরা ভোগ লাগাবো? এই কারা কারা ভোগ লাগাবো হাত উঁচা করেন তো। একজনও নাই, যাক বাইসে গেছেন। একাদশীর দিনে মা বাবার শ্রাদ্ধ করা যাবে কি না? যাবে না? যাবে কি যাবে না? আপনারে কিন্তু কুপরামর্শ দেবে শয়তানে। শয়তানে কিন্তু কুপরামর্শ দেবে। কি বলবে? বলছে মা বাবার শ্রাদ্ধে কোনো দোষ নেই, একাদশীর দিনও করা যায়, কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে। একাদশীর দিনে কোনো মতেই শ্রাদ্ধ করা যাবে না, পিণ্ডদান করা যাবে না। দাও। আচ্ছা, যাই হোক, একটু পরে। তাহলে আজকে যে কথাগুলো বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা যুগ সমস্যা আছে, এই যুগ সমস্যাটা না বললে, যেখানে বলছি মহাভারত থেকে আমি একটা জায়গায় দর্শন করতে বলছি। এই মায়েরা, এইবার একটু মায়েদের পাশে যাই।
চরণে হাত রেখে বলছি, মহাভারতের সবচেয়েতে আমরা জানি ধৃতরাষ্ট্র খারাপ, তাই তো নাকি? দুর্যোধন ধৃতরাষ্ট্র এই বংশটাই তো খারাপ। কিন্তু না, ওখানে খুঁজলে কিছু জিনিস পাবেন। কি জিনিস পাবেন? গান্ধার রাজের মেয়ের নাম কি? হ্যাঁ, আচ্ছা, তার স্বামীর নাম কি? হ্যাঁ, ধৃতরাষ্ট্র। সে কি চোকালা না অন্ধ? আচ্ছা, তাহলে গান্ধারী কি অন্ধ? হ্যাঁ, বাবারা উত্তর দেবে না, তাইলে কিন্তু আজকে খাইছেন। আজকে মায়েরা উত্তর দেবে। আমার ভাগবত আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করা। ক্লাস করছি কেন? যাতে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সমাজ কিছু জানুক যে সনাতন ধর্ম কত মূল্যবান জিনিস। আচ্ছা, তাহলে গান্ধার রাজের মেয়ে গান্ধারীতে, সে তো আর অন্ধ হয়ে জন্মগ্রহণ করেনি। আচ্ছা বলুন তো, সে চোখ বাঁধা কেন? হ্যাঁ, জোরে হবে। স্বামী অন্ধ, তাই। তাহলে এখানে আমরা কি পেলাম? নারীর ধর্ম কি? এই নারীর ধর্ম কি? মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, আমি বলি নাই। আপনাদের দিয়েই জবাব করতে যায়। পিছনে ওইগুলো কারা? ওই পিছনে গুলোকে একজন যে একটু ধমক দিয়ে ওইগুলোকে সরানো হোক। তাহলে গান্ধারী 7 পাল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখলেন যে পৃথিবীর আলো আমার স্বামী দর্শন করেনি, আমি আজকে গোত্রান্তর হয়ে গেছি। আমার পিতা আমাকে যখন স্বামীর হাতে অর্পণ করেছে, আমার এই দেহের ভারটা তো স্বামীর হাতে, তা আমি ওই পৃথিবীর আলো আর কোনোদিন দেখব না। তাহলে দেখুন, মহাভারতে আপনাকে কি শিক্ষা দিলেন? স্বামী ভক্তি পরায়ণতা। স্বামীর প্রতি স্ত্রীর কতটা কঠোরতা থাকলে সে পৃথিবীর আলোকে বর্জন করতে পারে। আর আপনি কি করছেন? এই চেহারাটা সাজার জন্য হচ্ছে, স্বামীকে দেখানোর জন্য। এই চেহারাটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। আপনি কি করছেন? বাজারে যাচ্ছেন লিপস্টিক মেরে, চুল কেটে, ভুরু ফিল আপ করে, আর 4 আঙ্গুল বর্ডারের বেলাস গায়ে দিয়ে বাজারে যাচ্ছেন, মাথার কাপড় থাকছে না। তো আপনি কি প্রকৃত নারী? এই কথার উত্তর দেবেন। যে নারী নিজের কুলধর্মকে রক্ষা করতে পারে না, পিতৃ পুরুষের ধর্ম রক্ষা করতে পারে না, শ্বশুরের ধর্ম রক্ষা করতে পারে না, স্বামীর ধর্ম রক্ষা করতে পারে না, ও কখনো নারী হতে পারে না। ও হচ্ছে আনারী। আনারী বোঝেন তো? মা এখন উঠোস কেন? এখনই ভালো কথা উঠোস কেন? না ওই দলের লোক হবি? এখন যে কয়টা মেয়ে ছেলে উঠবে বসবো ওই দলের লোক। কারণ এই কথা তোদের জন্য বলছি, আমার জন্য বলছি না। হ্যাঁ, কথাটাকে শুনুন। আজকাল তো স্বামীর প্রতি, স্বামী স্ত্রী কি, স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। যে নারীর স্বামীর প্রতি যেমন টান, সন্তান সন্ততি তেমন পাবে। তাহা দিয়েছে মহাভারত এবং ভাগবত স্পষ্ট প্রমাণ। প্রহ্লাদের পিতা ছিল দস্যু, মাতা ছিলেন কৃষ্ণ ভক্ত। যেদিন ওই সন্তান আনে, প্রহ্লাদের বাবাকে নাম কি জানো? বাবা, ওটা তো ভালো মনে আছে, হিরণ্যকশ্যপ। হিরণ্যকশ্যপে দাদা সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়ে, নামা বলি গায়ে দাঁড় দিয়ে, সেদিন কয়েদি বলেছিল, আজ শুভ সময়, শুভ লগনে তুমি এসে আমাতে মিলন করো। ওই বীর্যের দ্বারা আজকে একটা সুসন্তান আসে, যেন যে সন্তানের দ্বারা যেন আমার স্বামীর মুক্তি হয়, অসুর কুল যেন মুক্তি পেতে পারে। এত সহজ নয় সংসার জীবন, বড় কঠিন জীবন। আমার সনাতন ধর্ম কি শিক্ষা দেয় একটু বুঝুন। নারীকে কি শিক্ষা দিয়েছে? হে নারী জাতি, পৃথিবীর আলোকে দেখবো না, স্বামীর প্রতি টান যেমনি সন্তান সন্ততি পায় তেমনি। যদি কোনো রমণী স্বামীকে অসুরের মতো ভাবে, যে নারী স্বামীকে জীবনে একবার পাঠা বলে বকা দিয়েছে,
ওই স্বামীর দ্বারা সন্তানে গর্ভে ধারণ করলে কিসের বাচ্চা হয়? এই কিসের বাচ্চা হবে? মানুষের বাচ্চা হবে না পাঠার বাচ্চা হবে? যেটা যেটা ওইরকম বকা জকা দাও না, ভালো ভালো। স্বামীকে যদি কোনো ব্যক্তি দেবতার মতো দর্শন করিতে পারে, পরের ছেলের পাও দিয়ে জল খাও, পরের বেটারে কুলাকুলি দাও, নিজের ঘরের স্বামীরে কয়দিন দিয়েছ? প্রতিদিন ঘরে সাধু সঙ্গ করা যায়, প্রতিদিন ঘরে বৈষ্ণব সঙ্গ করা যায়। স্বামী স্ত্রীর লজ্জার কিছু নয়। গুরুদেব যে নাম দিয়েছে, প্রতিদিন যদি কোনো মা বাবা পারে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে এসে, টিভি না চালিয়ে, মোবাইল না চালিয়ে, হাত পা ধুয়ে এসে গুরুদেব যে নাম দিয়েছে নাম জপ করে, স্ত্রী স্বামীর দুখানা চরণ ধৌত করে, দুটো পুষ্প দিয়ে স্বামীর চরণে যদি কোনো রমণী বলিতে পারে, হে স্বামী তোমাকে পুজো দিলাম, তুমি আমাকে কৃপা করো, তোমার মধ্য দিয়ে যেন আমি জগতের স্বামীর চরণ পাই। কি ওই স্বামীকে দুজনে স্বামী স্ত্রী নাম করবে, পাশে সন্তান থাকবে, সন্তানকে বলবে, মা বলবে বাবা তুমি তোমার বাবাকে প্রণাম করো, বাবা বলবে বাবা তুমি তোমার মাকে প্রণাম করো, যদি ঠাকুমা থাকে ঠাকুরদাদা থাকে যাও তাদেরকে প্রণাম করে আসো। স্বামী স্ত্রীকে বক্ষে প্রেমাবেশে জড়িয়ে ধরবে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে, দুজনকে জড়িয়ে ধরে হা রাধে গোবিন্দ বলে যদি মধুর প্রেমালিঙ্গন করে, ওটাই তো সাধু সঙ্গ, ওটাই তো গোবিন্দের ভজন, ওটাই তো বৈষ্ণবের সঙ্গ হয়ে যাবে। হবে কি না? পিতা পুত্রে যখন জড়িয়ে ধরে, প্রতিদিন যদি পিতা পুত্র, যদি কোনো পুত্র পিতাকে জড়িয়ে ধরে বক্ষে নিয়ে প্রেমালিঙ্গন দিতে পারে, ওই পুত্র যদি মাকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিতে পারে, তাতে কি হয়? প্রেমের উদয় হবে, হৃদ্রতা বেড়ে যাবে, ভালোবাসা হবে। এতে ওই সন্তান আর মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না, ওই সন্তান আর বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না। এজন্য প্রতিটা সংসারে শুধু বাইরে গিয়ে হরিবল হরিবল করে বড় সাধু সেজে লাভ নেই। আগে কি করতে হবে? আগে কি করতে হবে? ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পর নারীর দিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মিক। তোমায়